ফিরে এলাম। তো আজকে দীঘায় সেকেন্ড দিন, শুভ সকাল সবাইকে। তো তোমরা দেখেই নিলে যে এখন ব্রেকফাস্টে কি খেলাম, সবাই অনেকে তাই খাচ্ছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বিচের সামনে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম পেছনে বিচ আছে। তো তো এবার ব্রেকফাস্ট তো করে নিলাম, ঠিক আছে। এবার আস্তে আস্তে সবার খাওয়া হয়ে গেলে এবার আমরা একটুখানি নিচে নামবো। কালকে এসছিলাম বলে হালকা করে নেমেছিলাম, আজকে অনেকক্ষণ বিচে থাকবো, অনেক ছবি তুলবো আর সিনেমেটিক্সে দেখাবো তোমাদের। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তাহলে ব্লগটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। মোহনাতে এসেছি বিকজ পেছনটা দেখিয়ে দাও। খুবই সুন্দর। এখন আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি, তো চলেন আমাদের সঙ্গে। তো দেখিয়ে দিলাম পেছনে, তোমরা সি বিচটা বুঝতেই পারছো। তো এবার এতটাই সুন্দর লাগছে, জানি না তোমাদেরকে ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, সামনাসামনি এতটা ভালো লাগছে কি বলবো। তো তোমরা হয়তো সিনেমেটিক শট দেখেই নিয়েছো যে যতটা পারছি নেবার চেষ্টা করছি। এখন অনেকটা দূরে আছি বিচ থেকে, এবার আমরা বিচের সাইডে যখন যাব আরও ভালো ভালো সিনেমেটিক শট তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। ডাব খেতে এসেছি, পেছনে দেখে নাও একটা শিপ দাঁড়িয়ে আছে, খুব সুন্দর কাজ হচ্ছে ভেতরে। তো এই পেছনে ডাব ফাব খাওয়া হবে, ডাব ফাব খেয়ে আমরা ঠিক যাব ওই দিকটা যাব। আর এই দিকটা আমাকে সারা বললো এই দিকটা ব্লু পানি আর ওই দিকটা সাদা পানি, ঠিক আছে। তো চলো, এখন অনেকটাই দূর, এখন অনেকটাই রাস্তা, যাই গিয়ে যেতে যেতে ব্লগটা দেখো। বন্ধুরা দেখছো আমরা বিচে এসেছি। কোন বিচ এটা? মোহনার বিচ। আমরা এক্ষুনি ডাব খেয়েছিলাম, আপনারা দেখলেন? দেখিয়েছি। হ্যাঁ, তো আর আজকের আমার লুকটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাও কেমন লাগছে। আপনারা ভাবেন এটা নাইট স্যুট, না, এটা কনসেপ্ট ট্রেন্ডিং এ চলছে এখন, আর অনেক রিলস আসছে। কার অ্যাকাউন্টে জানি না, বাট আসছে। যারই অ্যাকাউন্টে আসবে লিংক আমরা ভেবে চিন্তে লিংক দিয়ে দেবো, তোমরা খুলে অ্যাটলিস্ট লাইক করে দিও। আর এই যে পেছনে আমাদের বিচটা দেখে নাও, চলো বলো। বন্ধুরা এখন আমরা একটু হয়তো পাগলপানা করবো, এটা আপনারা এটাও ব্লগে দেখতে পাবেন, মজা করবেন, হাসবেন, আমরা হাসবো, আপনিও হাসবেন, দিল ঠান্ডা হবে, আর কিছু না। ডাব খেয়ে ঠান্ডা হয়েছি, এবার আমরা আপনার হাসি ঠান্ডা করব। এখন আছি মোহনা বিচে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশাল কি সুন্দর বিচটা, দেখে নাও একবার, বিচটা একবার দেখি নাও, পুরো দূর থেকে একবার দেখিয়ে দাও। ফাঁকায় আজকে এসছি। এবার আমি একটুখানি সামনে যাচ্ছি, তোমাদেরকে জিসান সিনেমেটিক শটে দেখাবো একটু জিসান, ঠিক আছে। হেঁটে হেঁটে যাচ্ছি। দেখলেই যে লাঞ্চ করে নিলাম, লাঞ্চে বেশ ভালোই ছিল, ডাল ছিল, ভাত ছিল, আলু ভাজা ছিল, মাছ ছিল, আর রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছে। আমরা তোমাদেরকেও দেখিয়ে দিলাম কোথা থেকে খেলাম। তো এবার ব্লগটা এখন আপাতত এত অবধি রাখছি, ব্লগটা শেষ করছি না। হোটেলে যাই, একটু রেস্ট ফ্রেশ নিই, বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 6:14। তো আমরা একটুখানি বেরোচ্ছি, ওল্ড দীঘার দিকে যাচ্ছি, একটু ব্লগ বানাবো, একটু কিছু খাবো দাবো। কালকেও গেছিলাম, তো কালকে খুব একটা ব্লগ আর বানাইনি। তো আজকে যাচ্ছি ওল্ড দীঘাতে, গিয়ে একটুখানি ব্লগ বানাবো, কি খাচ্ছি সব তোমাদেরকে দেখাবো, চলো দেখতে চলো। দুপুরের পর আমি আসতে ভুলে গেছিলাম, বিকজ আমি খুব টায়ার্ড, আর একটু আমার শরীরটা খারাপ হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছি। তো এখন আমরা এসেছি ওল্ড দীঘায়। আজকে আমাদের লাস্ট ডে, ঠিক আছে। এরপরে ভিডিও আসবে না, বিকজ সাম প্রবলেম আমাদের হয়েছে আমাদের বাড়িতে কলকাতায়। সো দ্যাট সিচুয়েশনের জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। দুদিনে আমাদের ট্যুর ছিল, 4 দিনের, 2 দিনে কমপ্লিট করে দিতে হবে। একটু স্যাড আমরা। আজকে ব্লগটা আমরা কমপ্লিট করবোই, আর সঙ্গে কাল পর্যন্ত তোমরা আমাদের যাওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর আজ শপিং হবে, সেটাও দেখাবো, চলো সব দেখো।
এবার আমার দিকে দেখো। তো বন্ধুরা আপনারা ভাবছেন নিচে থেকে শপিং করছে, এনারা একটু লাইক ভিউয়ার্স, এদের দিয়ে কিনে হেল্প করা দরকার। আপনারাও কেনেন আর দেখেন আমরাও কি কিনছি। এখানে সিঁড়ি থাকে, বেশি রিস্কের না। হ্যাঁ, বাট বাচ্চারা আসা একটু অ্যাভয়েড করলে ভালোই হয়। সো আমাদের একটু কল এসে গেছিল, কোনো ব্যাপার না। তো বন্ধুরা সমুদ্রের পিছনটা দেখাও, দেখিয়ে দিই তোমাদের। ভালো ঢেউ আসছে আর আমরা এখন একটু রিল শ্যুট করব, রিলটা করে নিই, তারপর আবার ব্লগে ফেরত আসছি। স্পেশাল দই ফুচকা বানিয়ে দিয়েছে, ট্রাই করি। দাদা আই ট্রাই কর। আচ্ছা আমি একটা প্রথমে দাদাকে দিচ্ছি, ধর। মাই ব্রাদার ইজ লিটল বিট শাই, তো কিছু করার নেই, খেয়ে দেখি। হ্যাঁ, কোনো কথা হবে না, স্পিচলেস স্পিচলেস। দুমুখের কথা এক। খাওয়া যাচ্ছে, খাই বলেন, খাই অবশ্যই আসবেন, খুব টেস্টি। এসে গেছি। তো ডিনার অ্যাকচুয়ালি আমি করবো না, কারণ কি ওল্ড দীঘাতে যে গেছিলাম ওখানে অনেক কিছুই খাবার দাবার খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তো রাত্রিবেলা ডিনার করবো না, কেন কি কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। তো যখন যাব তখন অবভিয়াসলি তোমাদের দেখাবো, বাইরে হয়তো ব্রেকফাস্ট আর লাঞ্চটা করব, লাঞ্চটা করেই ভিডিওটা এন্ড করব, তখন সেটা তোমাদের বলবো আমি। এখন আপাতত ব্লগটা শুরু করলাম, কেন কি আমি ডিনার করবো না, কেন কি ডিনার আমার আর ইচ্ছা নেই অ্যাকচুয়ালি। এবারে আজকে ডিনারে মনে হয় ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, কিন্তু আমি খাবো না, তাই কালকে তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে। তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। এটা দীঘার থার্ড দিন। তো আজকে আমরা বেরিয়ে যাব। তো এখন ব্যালকনিতে তোমার সাথে কথা বলছি, যে জানি না কী প্ল্যান, বেরোবো তো এবার, এরপরে বুঝতে, কেউ বলছে থাকবে, মানে কেউ বলছে থেকে যাবে, কেউ বলছে যাবে, বুঝতে পারছি না। তো ওই জন্য আমিও শিওর না, কিন্তু তাও ভাবলাম ব্লগটা শুরু করি। তো ব্লগ না করলে ইনকমপ্লিট লাগবে ব্লগটা। তো আমার পেছনে তোমাদেরকে দেখিয়ে দিই, আর পেছনে পুরো রোড, বিজি রোড তোমাদের দেখিয়ে দিলাম। তো জানি না লাঞ্চ কি হবে বা ব্রেকফাস্ট কি হবে, যা কিছু হবে সব তোমাদেরকে দেখাবো। এখন বাজে প্রায় 10:15 আর আমরা বিদায় নিচ্ছি দীঘা থেকে কিছু এমার্জেন্সির জন্য। আপনাদের তো কালকে বলেইছিলাম, তো আমরা বেরিয়ে যাচ্ছি আজ। তো রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনো কিন্তু মেনুগুলো বাকি আছে, আমাদের ব্রেকফাস্ট বাকি, লাঞ্চ বাকি, বিকজ আজকে একটু লেট হয়ে গেছে, বিকজ প্যাকিং বাকি ছিল আমাদের। আমরা কালকে রাতে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ছিলাম, আজ প্যাকিং করবো, তো দ্যাটস ওয়াই। তো ওই আর রিসেপশনের সামনে আছি আমরা দাঁড়িয়ে। তো গাড়ি বেরোচ্ছে, গাড়ি বেরোলে প্যাকিং করে একটু সিনেমাটিক দেখিয়ে দেবো। হ্যাঁ চলো। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, গাড়ি পিছনেই আছে। হ্যাঁ, গাড়ি পিছনে আছে, আর এই হোটেলটাই আছে। এরকম ছোটো মোটো হোটেলে এসেছি, বিকজ ব্রেকফাস্টটা করে আমরা কোনো একটা বড় রেস্টুরেন্টে, মানে কোলাঘাটের পরে গিয়ে দাঁড়াবো। নাম বলবো না, গিয়েই দেখা হবে। বাট এখন আমরা যাব, গুড় বানাচ্ছে, এখন শীতকালে সকালে গুড় বানানো হচ্ছে, সেটা দেখবো, গুড়টাই দেখছি, সেটা লাইভ দেখবো। চলো তোমাদেরকেও দেখাই। তো আমাদের
বলবো, সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি তো, জানি না তোমরা ফোনে কতটা কি বুঝতে পারছো। স্মেলটা এতটাই গাঢ় আসছে, মানে কি বলবো, মনে হচ্ছে না পুরো তুলে খেয়ে নিই, ঠিক আছে। আর তোমরা তো ভালো করেই জানো, ব্লগ হোক, ফুড ব্লগ হোক, যা হোক, সব তোমাদেরকে একটু দেখাই। এটাও তোমাদেরকে একটু লোভ দেখাচ্ছি, ঠিক আছে। তো এবার আর সেরকম কিছু দেখানোর নেই। কি খাই, লুচি ফুচি হতে পারে, পুরি ফুরি হতে পারে, লুচি পুরি হতে পারে। তাহলে তোমার, হ্যাঁ না, আচ্ছা আসো, হাই করে দাও, হাই করে দাও। হাই, আমি একটু দেখতে চাইছি গুড়টা কেমন করে এরা তৈরি করে। যাও। হ্যাঁ, তো কি খাই সব তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা আমাদেরকে গুড টেস্ট করতে দিয়েছে এনাদের। কেমন? হেভি খেতে, নেশা হয়ে যাবে মিষ্টি। নেশা হয়ে যাবে। আমি খেলাম আর তোমাদের লোভ দেখো, সবসময় তোমাদেরকে লোভ দেখাই, এই গুড় খেয়েও তোমাদেরকে লোভ দেখো, শুধু লোভ দিয়ে আমার শরীরটা খারাপ করো না। কেমন খেতে? ভালো। কাকু কেমন খেতে? কেমন খেতে? খুব ভালো। সারা? আমি এখনো টেস্ট করিনি, টেস্ট করে বলছি। দাদা চা খুবই গরম। লোভ দেখিয়ে দাও। ঘরে বানানো, হ্যাঁ। ভালো তো। কেমন খেতে? খুব ভালো খেতে। সারা যেরকম বললো, ঘরে বানানো, খুব সুন্দর খেতে। আর লুচিগুলো খুব নরম, আর তরকারি ঘুগনি তরকারিটা খুব ভালো। ঘরেই বানাচ্ছে এই পিছনে। আল্লাহ। অনেক জার্নি হওয়ার পরে একটা জায়গায় এবার আমরা এখন পার্কিং করছি। পার্কিং করে হেঁটে হেঁটে আসবো, এসে তোমাদেরকে দেখাবো কোথায় আমরা এসেছি। শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাব কোলাঘাটে এসেছি আমরা, এখানে লাঞ্চ করবো আজকে। আজকে লাঞ্চ করবেন তো? আমরা খুব টায়ার্ড, খুব টায়ার্ড। আমরা লাঞ্চ কি খাবো সেটা দেখাবো, কিন্তু সেটাও দেখাবো। গাইস তোমরা তো দেখেই নিলে, তোমাদেরকে বলেই দিলাম যে আমরা কোথায় গেছিলাম। আর ক্রিসমাসের উপলক্ষে জায়গাটা কি ভালো করে সাজানো, বাড়িটার ভেতরটা তোমাদের খুব ভালো করে সিনেমেটিক্সে দেখালাম। আসলে বলতে গেলে বন্ধুরা ওখানে অনেকটাই ভিড় ছিল, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তাও চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদেরকে ভালো করে শেরে পাঞ্জাবের বাড়িটার ভেতরটা দেখানোর চেষ্টা করেছি। আবার তখনও আসেনি, আর ওখানে যেহেতু মিউজিক চলছিল বলে কপিরাইট পড়বে বলে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আর সবাইকে বলছিলাম যে সবাই আমাদের ফ্যামিলি মেম্বারদের একটু হাই বলে দাও। তারপর সবার পছন্দের একটা খাবার এসে গেছিলো। তো গাইস তোমাদের লোভ লাগলো তো? সেটা ছিল গাজরের হালুয়া। ওফ, খেতে জাস্ট বন্ধুরা জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও। বন্ধুরা এবার দেখো তোমাদের কাছে আরও লোভনীয় খাবার এসে গেছে, বাটার নান, তার সাথে ছিল মিক্স ভেজ, পনির বাটার মশলা, সাথে সাথে ছিল চিকেন ভর্তা। ওফ গাইস, মানে আমার তো মুখে এখনও লেগে আছে। আর তখন যখন খাচ্ছিলাম তোমাদেরকে তো লোভও দেখাচ্ছিলাম, জাস্ট মারাত্মক খেতে ছিল। এক এক করে খাচ্ছি আর তোমাদেরকে দেখো না, আমি এখন রিভিউটা জাস্ট তোমাকে এক্সপ্রেশনে বলছি। তারপরেই আমি খেলাম মিক্সড ভেজ। গাইস মিক্সড ভেজ ছিল না, মানে আলাদাই ছিল, মানে ননভেজের মতন খেতে লাগছিলো। মানে তারপর আমি ট্রাই করলাম এই চিকেনের প্রিপারেশানটা, চিকেন ভর্তা। চিকেনটা জাস্ট এতটাই নরম ছিল, মুখে দিতে না দিতেই জাস্ট গলে গেল। তারপর বন্ধুরা আমরা শেষ পাথে আইসক্রিম খেয়ে আমাদের বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি এলাম, অনেকক্ষণ আগে এসে গেছিলাম, জিসানের বাড়িতে ছিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হচ্ছে, ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর বেল বাটনটা অল করে দিও। তা আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা।